নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এমন একটি মহান গ্রন্থ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুধু হিন্দু ধর্ম নয়, সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য দিশারি। আর সেটি হল শ্রীমদ্ ভগবদ্গীতা। শুরুতে একটি ছোট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদেরকে আরও সুন্দর সুন্দর আলোচনার অনুপ্রেরণা দেয়। প্রিয় দর্শক, আজকের বিষয় নিয়ে আপনারাও ভাবুন, জীবনের যে সমস্যাগুলোতে আমরা প্রতিনিয়ত জড়িয়ে পড়ি, সেখান থেকে মুক্তি পাওয়ার আসল উপায় কোথায় লুকিয়ে আছে? উত্তর একটাই, ভগবদ্গীতা। ভগবদ্গীতা কিভাবে জন্ম নিল? ভগবদ্গীতা আসলে মহাভারতেরই একটি অংশ। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন অর্জুন তার স্বজন, গুরু, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সত্য, কর্তব্য ও ধর্ম সম্পর্কে যে মহা জ্ঞান প্রদান করেন, তাই আজ ভগবদ্গীতা নামে পরিচিত। এই গীতার উপদেশ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আমাদের প্রতিদিনের জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কারণ যুদ্ধ শুধু বাহ্যিক নয়, আমাদের প্রত্যেকের মনের ভেতরও এক অদৃশ্য যুদ্ধ চলে। আশা, আকাঙ্ক্ষা, ভয়, সন্দেহ, দুঃখ, সুখ, হতাশা, এই সমস্ত কিছুর সঙ্গে লড়াই করতে গীতাই আমাদের সাহস যোগায়। গীতার মূল শিক্ষা কর্মের পথে অটল থাকা, সুখ দুঃখে সমতা বজায় রাখা। গীতার আরেকটি দিক হল সমভাব। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন, জীবনে সুখ আসুক বা দুঃখ, জয় আসুক বা পরাজয়, কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। কারণ সুখ দুঃখ আসলে জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা দেখি কেউ সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে, আবার সামান্য সাফল্যে অহংকারে ভরে ওঠে। কিন্তু গীতা আমাদের শেখায়, মনকে স্থির রাখো। যেমন সমুদ্র বড় বড় নদীর জল পেলেও অস্থির হয় না, তেমনি সত্যিকারের জ্ঞানী মানুষ সুখ দুঃখে সমান থাকে। ভয় ও হতাশা থেকে মুক্তির পথ। প্রিয় দর্শক, জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ, আর কোনো আশা নেই? তখন মনে হয়েছে একটু শক্তি পেলে হয়তো উঠে দাঁড়াতে পারতাম। গীতা সেই শক্তিই আমাদের দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় শুধু অজ্ঞতার ফল। যখন আমরা সত্যকে বুঝতে পারি, যখন ঈশ্বরের ওপর ভরসা রাখি, তখন ভয় আমাদের জড়িয়ে ধরতে পারে না। আজ আমরা দেখি পরীক্ষার ফল নিয়ে ছাত্র ভয় পায়, ব্যবসায় ক্ষতি হলে ব্যবসায়ী হতাশ হয়, সংসারে সমস্যায় পড়লে মানুষ বিষণ্ণ হয়ে পড়ে। কিন্তু যদি ভগবদ্গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করি, তবে এই ভয় আমাদের দমাতে পারবে না। ভক্তি ও আত্মসমর্পণের শিক্ষা। গীতার সবচেয়ে মধুর শিক্ষা হল ভক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তির সঙ্গে আমাকে স্মরণ করে, আমি কখনো তাকে ছেড়ে যাই না। এখানে ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে হল হৃদয় দিয়ে ঈশ্বরকে মেনে চলা, তার কাছে আত্মসমর্পণ করা। জীবনে যতই কষ্ট আসুক, মনে রাখা, একজন মহান শক্তি আমাদের সব সময় দেখছেন, রক্ষা করছেন। এই বিশ্বাস মানুষকে অদম্য করে তোলে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। কখনো কি ভেবেছেন জীবনে এত দুঃখ কষ্ট কেন আসে? কখনো কি মনে হয়েছে আপনার চারপাশে সব আছে, কিন্তু মন শান্তি পাচ্ছে না? মনে করেন তো, এই অস্থির সময় আসল শান্তি কোথায় লুকিয়ে আছে? উত্তর খুব সহজ। ভগবদ্ গীতার প্রতিটি শ্লোকে, প্রতিটি উপদেশে সেই শান্তির দিশা রয়েছে। গীতার প্রভাব দৈনন্দিন জীবনে। চলুন একটু ভেবে দেখি, গীতার শিক্ষা আমরা জীবনে কোথায় কাজে লাগাতে পারি। 1. পরীক্ষার সময় ফলাফল নিয়ে ভয় না করে শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করা। 2. ব্যবসা বা কাজের ক্ষেত্রে লাভ ক্ষতির ভয় না থেকে সততার সঙ্গে কর্তব্য কর্মে অটল থাকা। 3. পারিবারিক সমস্যায় সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করা, ধৈর্য রাখা। 4. ব্যক্তিগত জীবনে ভয় ও হতাশা দূরে সরিয়ে সাহস নিয়ে এগিয়ে চলা। 5. আধ্যাত্মিক জীবনে ঈশ্বরের ওপর ভরসা রেখে অন্তরের শান্তি খুঁজে নেওয়া। প্রিয় দর্শক,
ভগবদ্গীতার শিক্ষার গভীরতা যত অনুভব করা যায় ততই মনে হয় এই গ্রন্থ কেবল ধর্মীয় বই নয়, এটি মানুষের অন্তরের আলো জ্বালিয়ে দেওয়ার এক অসীম শক্তির উৎস। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন তা আসলে আজকের প্রতিটি মানুষের হৃদয়ে বাজে। আমাদের জীবনের প্রতিটি বিভ্রান্তি, ভয় আর সংকটকে তিনি যেন বহু হাজার বছর আগেই বুঝে গিয়েছিলেন, আর সেই কারণেই তার উপদেশ আজও একইভাবে প্রাসঙ্গিক। যে যুদ্ধ করে শুধু আমার কথায়, বরং তিনি যুক্তি দিয়ে বোঝালেন কর্তব্য থেকে পিছু হটা আসলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। এটাই আমাদের জীবনের জন্য শিক্ষণীয়। আমরা অনেক সময় সমস্যার মুখে দাঁড়িয়ে পিছিয়ে যাই, ভয় পাই কিংবা দায়িত্ব এড়িয়ে যাই, কিন্তু গীতা শেখায় সত্য ও কর্তব্যের পথে যদি চলা যায় তাহলে মন শান্তি খুঁজে পায়। ভগবদ্গীতা মানুষকে শেখায় আত্মার অমরত্ব। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বাতাস শুকিয়ে দিতে পারে না। আত্মা চিরন্তন, শরীর ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। এই জ্ঞান আসলে মৃত্যু ভয়কে দূর করে দেয়। আমরা যখন কোনো প্রিয়জনকে হারাই তখন অসহায় বোধ করি, কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় আত্মা অমর, সে শুধু এক শরীর ছেড়ে অন্য শরীরে যায়। ফলে মৃত্যু আসলে শেষ নয়, বরং এক নতুন শুরু। এই উপলব্ধি মানুষের মনকে অনেক দৃঢ় করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ভক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সত্যিকার ভক্তির সঙ্গে তাকে স্মরণ করে, তার কাছে আত্মসমর্পণ করে, তাকে ভালোবাসে, তিনি কখনো তার ভক্তকে ছেড়ে যান না। ভক্তি মানে এখানে শুধু নাম জপ নয়, বরং জীবনের প্রতিটি কাজে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। যেমন আমরা যখন সৎভাবে কাজ করি, অন্যকে সাহায্য করি, ভালোবাসা দিই, এ সবই ভক্তির অংশ। ভগবদ্গীতা বলে দেয়, ঈশ্বর কোনো দূরে নয়, তিনি আমাদের অন্তরে আছেন, শুধু তাকে অনুভব করতে জানতে হবে। গীতা আমাদের শেখায় ভয় ও হতাশা থেকে মুক্তি পাওয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভয় কেবল অজ্ঞতার ফল। জ্ঞানী মানুষ ভয় পায় না, কারণ সে জানে সত্যের পথে চললে কোনো ক্ষতি হয় না। আজকের দিনে আমরা দেখি মানুষ নানা ভয়ে ভুগছে। চাকরি হারানোর ভয়ে, ব্যর্থতার ভয়ে, সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়। কিন্তু গীতা শেখায় এই ভয় অস্থায়ী। সত্যের ওপর ভরসা রাখলে মন অটল থাকে। প্রিয় দর্শক, ভেবে দেখুন তো, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কত দোটানা কাজ করে। কখনো সম্পর্ক নিয়ে, কখনো অর্থ নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। ঠিক যেমন অর্জুন বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পথ দেখিয়েছিলেন। আজ আমাদের জীবনেও যদি আমরা গীতার সেই উপদেশ মনে রাখি, তবে বিভ্রান্তি অনেকটাই কমে যাবে। যেমন যদি আমরা শুধু কর্তব্যকে গুরুত্ব দিই আর ফলাফলের আসক্তি ছেড়ে দিই, তাহলে মন হালকা থাকবে। কারণ আমরা জানব আমরা যা করার তা করেছি, বাকিটা ঈশ্বরের হাতে। গীতার শিক্ষা আজকের ব্যস্ত ও প্রতিযোগিতামূলক সমাজেও দারুণভাবে প্রযোজ্য। একজন ছাত্র যদি গীতার শিক্ষা মেনে চলে, তবে পরীক্ষার ফল নিয়ে ভয় না পেয়ে শুধু পড়াশোনায় মনোযোগ দেবে। একজন ব্যবসায়ী যদি গীতা মেনে চলে, তবে লাভ ক্ষতির ভয় না পেয়ে সততার সঙ্গে কাজ করবে। একজন পরিবার প্রধান যদি গীতা মনে রাখে, তবে দুঃখ সুখকে সমভাবে গ্রহণ করবে, পরিবারের ভারসাম্য রক্ষা করবে। আর একজন সাধারণ মানুষ যদি গীতার পথ ধরে চলে, তবে ভয় ও হতাশা কাটিয়ে শান্তি খুঁজে পাবে। গীতা আমাদের আরও শেখায় আত্মসংযমের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল জ্ঞানী। কারণ মানুষ প্রায়ই নিজের লালসা, রাগ, ক্রোধ, হিংসার কাছে হেরে যায়, কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সেই প্রকৃত অর্থে মুক্ত মানুষ। আজকের দিনে আমরা দেখি মানুষের সমস্যা অনেকটা এখানেই, লোভের কাছে হেরে যাওয়া। কেউ অর্থের জন্য অসৎ হয়, কেউ ক্ষমতার জন্য অন্যায় করে, কেউ আসক্তিতে ডুবে থাকে। অথচ গীতা শেখায় আত্মসংযমই শান্তির মূল চাবিকাঠি। ভগবদ্গীতা আবার বলে, মানুষকে নিজের কাজকেই পূজা হিসেবে দেখতে হবে। প্রতিটি কাজ যদি আমরা মনে করি ঈশ্বরকে উৎসর্গ করছি,
তাহলে কাজটা আর বোঝা মনে হয় না, বরং তা আনন্দ দেয়। একজন কৃষক যখন মাঠে কাজ করেন, যদি তিনি মনে করেন এটি ঈশ্বরেরই সেবায়, তবে তার শ্রম আর কষ্টকর মনে হবে না। একজন শিক্ষক যদি মনে করেন তিনি ঈশ্বরের কাজে জ্ঞান বিলাচ্ছেন, তবে তার কাজও পুণ্যময় হয়ে উঠবে। অর্থাৎ প্রতিটি কর্তব্যই এক ধরনের পূজা। প্রিয় দর্শক, এখন একটু ভেবে দেখুন, আপনি কি কখনো জীবনের সমস্যায় দিশেহারা হয়েছেন? এমন কি হয়েছে যখন মনে হয়েছে সব শেষ? তখন কি ভেবেছেন যদি কেউ দিশা দেখাতো তবে হয়তো জীবন বদলাতো? আসলে ভগবদ্গীতা সেই দিশাই দেখায়। প্রতিটি শ্লোক এক একটি আলোর প্রদীপ, যা অন্ধকার মনকে আলোকিত করে। তাই বলা হয়, গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের পথপ্রদর্শক। গীতা আমাদের শেখায় সত্যিকারের শান্তি আসে অন্তরের থেকে। আমরা প্রায়ই ভাবি বাইরে থেকে কিছু পেলে শান্তি আসবে, বেশি অর্থ, ভালো চাকরি, সামাজিক মর্যাদা। কিন্তু সত্যিকারের শান্তি এসব দিয়ে আসে না। শান্তি আসে যখন মন স্থির হয়, যখন আমরা ভয় ও আসক্তি ছেড়ে দিই, যখন আমরা জানি ঈশ্বর আমাদের পাশে আছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষাই দিয়েছিলেন, মনকে স্থির করো, ভক্তির সঙ্গে কর্তব্য করো, তাহলেই শান্তি আসবে। শেষে বলা যায়, ভগবদ্গীতা হলো মানুষের জন্য এক জীবন্ত দিশারি। এটি শেখায়, কর্তব্য করো, ফলের চিন্তা করো না, সুখ দুঃখে সমভাবে থেকো, আত্মা অমর, মৃত্যুকে ভয় করো না, ভক্তির সঙ্গে ঈশ্বরকে স্মরণ করো, ভয় ও হতাশা ছেড়ে সাহস নিয়ে বেঁচে থেকো, আত্মসংযম ও সত্যের পথে থেকো। প্রিয় দর্শক, আপনারাও যদি জীবনে দুঃখ, কষ্ট বা হতাশার মধ্যে থাকেন, তবে অন্তত একবার ভগবদ্গীতা শুনে দেখুন বা পড়ে দেখুন। আপনি নিজেই বুঝবেন এখানে প্রতিটি প্রশ্নের উত্তর আছে, আর এই উত্তর শুধু আপনার মনের শান্তি দেবে না, বরং আপনার জীবনকেও আলোকিত করবে। তাই আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, গীতা অন্তত একবার পড়ুন বা শুনুন। আপনার দুঃখ কষ্টের সমাধান হয়তো এখানেই লুকিয়ে আছে। এবং যদি মনে হয় এই আলোচনা আপনাদের উপকারে এসেছে, তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মতামত ও সমর্থনই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ধন্যবাদ। হরে কৃষ্ণা।